ওম নমঃ শিবায়। জয় শিব শম্ভু। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। আগামী ২৬শে ফেব্রুয়ারি বাংলার ১৩ই ফাল্গুন বুধবার দিন সম্পন্ন হচ্ছে এই বছরের মহাশিবরাত্রির ব্রত। যদিও এই বছর ২০২৫ সালে এই মহাশিবরাত্রি মূলত দুদিন থাকছে, ২৬শে ফেব্রুয়ারি বা বুধবার এবং ২৭শে ফেব্রুয়ারি বা বৃহস্পতিবার। কারণ বুধবার দিন সকাল ৯:৪২ থেকে শুরু হচ্ছে শিব চতুর্দশী তিথি, যা থাকবে পরের দিন বৃহস্পতিবার সকাল ৮:৩১ পর্যন্ত। ফলে এই বছর শিবরাত্রির ব্রত মূলত দুদিন থাকছে। এখন প্রশ্ন হলো যে আমরা তাহলে কোন দিন শিবরাত্রির ব্রত পালন করব, কোন দিন উপবাস করব এবং কবে পালনক্রিয়া সম্পন্ন করব। আজ এই ভিডিওর মাধ্যমে এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এর পাশাপাশি উপবাসের আগের দিন কোন খাবার গ্রহণ করবেন, পরের দিন পালনক্রিয়া কিভাবে সম্পন্ন করবেন, ৪ প্রহরের ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি এবং যারা নির্জলা উপবাস রাখতে পারবেন না তারা কিভাবে পুজো সম্পন্ন করবেন, এই সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। এছাড়া গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পুজো করার নিয়ম এবং নতুন শিবলিঙ্গ স্থাপনের নিয়ম সম্পর্কেও এই ভিডিওতে আলোচনা করা হবে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি উপকৃত হবেন। তাহলে চলুন দেরি না করে বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক। শ্রোতা বন্ধুরা, প্রথমেই আপনাদের জানাই যে এই বছর ২০২৫ সালে এই শিবরাত্রির ব্রত স্মার্ত মতে বুধবার দিন পূজা এবং ব্রত সম্পন্ন করা যাবে। অন্যদিকে গোস্বামী মতে বৃহস্পতিবার দিন শিবরাত্রির ব্রত সম্পন্ন করতে হবে। তবে আমরা বেশিরভাগ মানুষই মূলত স্মার্ত মতে বিশ্বাসী। তবে ব্রতের যাবতীয় পূজাবিধি ও উপাচার আমরা বুধবার দিনই সম্পন্ন করব। তবে আপনি যদি গোস্বামী মতে বিশ্বাসী হন তাহলে শিবরাত্রির ব্রত ও পুজো আপনি বৃহস্পতিবার সম্পন্ন করতে পারেন। যারা শিবরাত্রির উপবাস রাখবেন তারা পরের দিন পালনক্রিয়া সম্পন্ন করবেন ২৭শে ফেব্রুয়ারি বা ১৪ই ফাল্গুন বৃহস্পতিবার সকাল ৮:৩১ থেকে সকাল ৯:৫৬ মধ্যে। অর্থাৎ শিবরাত্রির পালনবিধি আপনাকে বৃহস্পতিবার দিন ৯:৫৬ মধ্যেই সম্পন্ন করতে হবে। বৃহস্পতিবার দিন পালন পূজা সম্পন্ন করার পর আপনি নির্জলা উপবাস ভঙ্গ করতে পারেন। শিবরাত্রির পূজা মূলত সন্ধ্যার পরই করতে হয়। যেহেতু বুধবার দিন সকাল ৯:৪২ পরেই চতুর্দশী তিথি পড়ে যাচ্ছে, তাই বুধবার সমগ্র রাত জুড়েই আপনি ব্রত সম্পন্ন করতে পারেন। অর্থাৎ শিবরাত্রি ব্রত পালনের আদর্শ দিন হল বুধবার ১৩ই ফাল্গুন রাত্রিবেলা। লক্ষ লক্ষ ভক্ত এই মহাশিবরাত্রি ব্রত পালন করে প্রতি বছর। সূর্যাস্ত থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত ৪টি প্রহরে এই ব্রত সম্পন্ন হয়ে থাকে। শাস্ত্র অনুযায়ী এই পূজা ৪ প্রহরই সম্পন্ন করতে হয়। তবে সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় প্রথম প্রহরেও আপনি পুজো সম্পন্ন করে নিতে পারেন। এবারে আপনাদের জানিয়ে দিই এই ৪টি প্রহরের সময়কাল কখন পড়েছে। প্রথম প্রহর শুরু হবে বুধবার সন্ধে ৬:৩০ থেকে, যা থাকবে রাত্রি ৯:৩০ পর্যন্ত। দ্বিতীয় প্রহর শুরু হবে রাত ৯:৩০ থেকে, যা থাকবে রাত ১২:৪০ পর্যন্ত। তৃতীয় প্রহরের পুজো শুরু হবে রাত ১২:৪০ থেকে এবং থাকবে ভোর রাত ৩:৪০ পর্যন্ত। এবং চতুর্থ বা শেষ প্রহর শুরু হবে ভোর রাত ৩:৪০ থেকে সকাল ৬:৫৬ পর্যন্ত। প্রতিটি প্রহরের সময়কাল মোটামুটি ৩ ঘন্টার হয়ে থাকে এবং প্রত্যেকটি প্রহরে আলাদা আলাদা উপাচার দিয়ে বাবার পুজো সম্পন্ন হয়ে থাকে। এবারে জানিয়ে দিই যে কোন প্রহরে কোন উপাচার দিয়ে বাবার পূজা সম্পন্ন করতে হয়। প্রথম প্রহরে দুধ দিয়ে ওম নমঃ শিবায় বলে অভিষেক করতে হবে। দ্বিতীয় প্রহরে দই দিয়ে ওম শঙ্করায় নমঃ বলে অভিষেক করতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে ওম মহেশ্বরায় নমঃ বলে অভিষেক করতে হবে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে ওম রুদ্রায় নমঃ বলে অভিষেক করতে হবে। এর সাথে কিছুটা সাদা চন্দন, কিছুটা আতপ চাল, ধূপ, দীপ, আপনার সাধ্যমতো নৈবেদ্য ও পানীয় জল এবং নিজের পক্ষে ১৬ আনা বা ১ টাকা প্রণামী অবশ্যই সাথে দেবেন। উপাচার সম্পর্কে বিশেষ জ্ঞাতব্য হলো এই যে চন্দন, ফুল, বেলপাতা, ধূপ, দীপ এবং নৈবেদ্য তথা ষোড়শোপচার, দশোপচার না হলে পঞ্চ উপাচার পূজার ক্ষেত্রে অপরিহার্য। যদি এদের মধ্যে কোনো একটি উপাচারের অভাব হয় সেক্ষেত্রে উপাচারের নাম করে একটি জপ সহযোগে একটু গঙ্গাজল দিলেও চলবে। আপনার প্রকৃত ভক্তি সেই অভাব পূর্ণ করবে।
শিব পূজা সর্বদা উত্তরমুখে বসে করতে হয় এবং শিবলিঙ্গকেও উত্তরমুখী করে রাখবেন, কারণ উত্তর দিক হল ব্রহ্মলোক পথ। তাই পরম ব্রহ্মময় শিবের পূজা সর্বদা উত্তরমুখে বসে করাই নিয়ম। শিবরাত্রির যে প্রধান পূজা, যাকে বলা হয় নিশীথ পূজা, এই নিশীথ পূজার সময় থাকছে উক্ত শিবরাত্রি তিথির সময়কালের মাঝরাত্রে, রাত্রি 12:09 থেকে রাত্রি 12:59 পর্যন্ত। তাই স্মার্ত মতেই যদি বিশ্বাসী হন, তাহলে শিবরাত্রির ব্রত বুধবার দিনই সম্পন্ন করুন। শিবরাত্রির যে উপোস, সেটাও বুধবার দিনই সম্পন্ন করা প্রয়োজন, এবং বুধবার সমস্ত রাত্রি জাগরণ করে বাবার পুজো সম্পন্ন করার পর শনিবার দিন সকাল 9:56 পূর্বে শিবরাত্রির পরের দিন পারণের পূজা বা পারণ ক্রিয়া সম্পন্ন করুন। যদি শিবরাত্রির ব্রত পালন করতে চান, তাহলে আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ আহার্য গ্রহণ করবেন। ত্রয়োদশীর দিন অর্থাৎ মঙ্গলবার দিন আপনার সর্বশেষ আহারটি অর্থাৎ রাত্রিকালীন যে আহার, সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয়। এই আহারটি অতিরিক্ত তেল মশলাবিহীন সাত্ত্বিক আহার্য হওয়া প্রয়োজন। এছাড়াও দৈহিক সংযম রক্ষা করাও বাঞ্ছনীয়। যদি আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস করতে চান, তাহলে পরের দিন অর্থাৎ বুধবার দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার পর ভালোভাবে স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করুন এবং জল এবং কিছুটা অক্ষত বা আতপ চাল নিয়ে সংকল্প গ্রহণ করুন। মনে মনে বলুন যে আমি আজ সম্পূর্ণ নির্জলা উপবাস রেখে বাবার পূজা সম্পন্ন করব। যদি কোনো কারণবশত আপনি সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে না পারেন, অর্থাৎ শারীরিক কোনো কারণবশত বা অন্য যে কোনো কারণবশত যদি বিষয়টি করতে আপনি অক্ষম হন, তাহলে সেক্ষেত্রেও সকালবেলায় স্নান পর্ব সারার পর বাবার কাছে এই সংকল্প নেওয়া প্রয়োজন যে আজকের দিনে কোনো প্রকার পঞ্চরবি শস্যের আহার আমি গ্রহণ করব না। অর্থাৎ ধান থেকে তৈরি খাবার, গম থেকে তৈরি খাবার, যব বা ভুট্টা থেকে তৈরি খাবার, ডাল জাতীয় খাবার এবং সরিষার তেল থেকে তৈরি খাবার। আজকের দিনে যদি আপনি শিবরাত্রির ব্রত পালন করতে চান, এগুলি গ্রহণ করা থেকে বিরত থাকুন। তবে আপনি ফলাহার করতে পারেন। ডাবের জল খেয়েও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন। শিবরাত্রির দিন প্রয়োজন মতো জলপান করেও আপনি উপবাস রাখতে পারেন। সাদা তেলের সবজি রান্না করে সেটি গ্রহণ করেও এই ব্রত আপনি সম্পন্ন করতে পারেন। দুধ বা দুগ্ধজাত যে কোনো সামগ্রী অর্থাৎ মিষ্টান্ন বা সন্দেশ গ্রহণ করেও এই ব্রত আপনি রাখতে পারেন। অনেকেই প্রশ্ন করেন, চা, কফি ইত্যাদি কি শিবরাত্রির দিন গ্রহণ করা যাবে? যদি আপনি ঠিক করেন যে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন না, সেক্ষেত্রে আপনি অবশ্যই চা, কফি গ্রহণ করতে পারেন। তবে যদি নিরামিষ আহারও আপনি গ্রহণ করেন, চাল বা রুটি বা এই যে রবি শস্যগুলির কথা আগে বলা হলো, এগুলির মধ্যে কোনোটিও ভুল করেও গ্রহণ করবেন না। এদিন তেল মশলাবিহীন খাবার গ্রহণ করুন এবং সম্ভব হলে নুনের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করুন। সাবুর দানা বা সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, শ্যামা চাল এগুলিও আপনি খেতে পারেন। এবারে বন্ধুরা, আপনাদের বলবো পরের দিন পারণ ক্রিয়া সম্পন্ন করার নিয়ম। আগেই বলেছি যে বৃহস্পতিবার দিন সকাল 9:56 পূর্বে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হবে। মহাদেবের উদ্দেশ্যে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণপূর্বক উপবাস ব্রত ভঙ্গ করতে হয়। শিবরাত্রির পারণ মন্ত্রটি হল ওম সংসার ক্লেশ দগ্ধস্য ব্রতে নানেন শঙ্করা প্রসীদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব। আপনাদের সুবিধার্থে এই মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা পারণ ক্রিয়া সম্পন্ন করবেন, তারা দুবেলা ভোজন, অতিরিক্ত পরিশ্রমের কাজ, দিবানিদ্রা, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করা এবং দূরপথে যাত্রা পরিহার করুন। যদি বারবার জলপান করতে চান বা দিবানিদ্রা যান, তাহলে ওম নমঃ নারায়ণায় মন্ত্রটি 108 বার জপ করে নেবেন। গুরু কিংবা ব্রাহ্মণের অনুমতি নিয়ে রাতে বা পূজার শেষে হব্বিষান্ন খেলে ব্রতভঙ্গে কোনো দোষ হয় না। যারা শারীরিকভাবে অসুস্থ, তারা ওষুধ বা পথ্যাদি গ্রহণ করতে পারেন, এতে কোনো বাধা নেই। আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির দিন সমস্ত রাত্রি জাগরণ করতে হয়। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই রাত্রি জাগরণ করুন। আপনি যদি জাগ্রত থাকতে পারেন এবং সচেতন থাকতে পারেন, তাহলে আপনি সবচেয়ে বেশি উপকৃত হবেন। গর্ভবতী মহিলারাও নিঃসন্দেহে এই শিবরাত্রির ব্রত সম্পন্ন করতে পারেন। শুধু তাই নয়, নারী পুরুষ নির্বিশেষে সবাই এই ব্রত পালনের উপযুক্ত। ব্রত পালনের আগের দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন অবশ্যই নিরামিষ খাদ্য গ্রহণ করুন। সম্ভব হলে ডালিয়া বা ওটস জাতীয় খাদ্যও খেতে পারেন।
এই দিন বাড়িতে নতুন শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা অত্যন্ত শুভ। যাদের বাড়ির আশেপাশে শিব মন্দির আছে তারা সেখানে গিয়েও বাবার মাথায় জল ঢালতে পারেন। বন্ধুরা, সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল মহাশিবরাত্রির ব্রত। বলা হয়ে থাকে যে এই ব্রত পালন করলে ধর্ম, মোক্ষ, কাম, অর্থ এই চতুর্বিধ ফল লাভ করা যায়। শাস্ত্রমতে পৃথিবীর সকল ব্রতের সম্মিলিত ফল পাওয়া যায় এই মহাশিবরাত্রির ব্রত পালন করলে। তাই এই শিবরাত্রির ব্রত নিঃসন্দেহে একটু কঠিন। এই ব্রত পালনে অনেকটাই সংযম পালন করতে হয়। আর এই সংযম আমরা তখনই পালন করতে পারি যখন আমরা ব্রত পালনের পূর্বে সংকল্প গ্রহণ করব যে আজ আমি এই বিষয়টি পরিত্যাগ করব। আর সেই কারণে আমাদের সবথেকে প্রয়োজনীয় বিষয় হলো আহার। সেটিকে পরিত্যাগ করার কথাই বলা হয়ে থাকে। এর মাধ্যমে আমরা নিজেদেরকে সংযমের জন্য প্রস্তুত করতে পারি। সেই কারণে যদি সমগ্র দিন আপনি উপবাস থাকতে পারেন তাহলে সেটি হলো উত্তম। আর সেটি করতে যদি আপনি অক্ষম হন তাহলে এই সমস্ত জিনিসগুলি একবেলা গ্রহণ করে নিজেকে আপনি বাবার পুজোয় নিয়োজিত করতে পারেন। যদি আপনি শিবরাত্রির ব্রত পালন নাও করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই দিন কোনোভাবেই আমিষ খাদ্য গ্রহণ করবেন না। যদিও সবজি হিসেবে আপনি আলু, রাঙা আলু, চাল কুমড়ো, লাউ ইত্যাদি আহার হিসেবে গ্রহণ করতে পারেন, তবে এই দিন বেগুন খাওয়া নিষিদ্ধ। এই দিন আপনি যে কোনো রকমের মিষ্টি জাতীয় ফল আহার করেও এই ব্রত রাখতে পারেন, তবে টক জাতীয় ফল এই দিন অবশ্যই পরিহার করুন। যারা উপবাস করবেন বা সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন তারা পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন সকাল 9:56 পূর্বে বাবার যে পারণ ক্রিয়া অর্থাৎ পারণের পূজা সম্পন্ন করার পর বাবার প্রসাদ গ্রহণ করবেন। উক্ত দিনে তেল মশলাবিহীন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন। এদিন বাবার উদ্দেশ্যে যে চাল আপনি নিবেদন করেছিলেন সেই চালের ভোগের খিচুড়ি বা হব্বিসান্ন আপনি গ্রহণ করতে পারেন। আশা করি পারণ ক্রিয়া এবং আহার গ্রহণ করার বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে। এর পূর্বের ভিডিওতে আমি শিবরাত্রি ব্রতের নিয়ম, কেন শিবরাত্রি পালন করা হয় এবং শিবরাত্রি ব্রতের কাহিনীটি অর্থাৎ শিবরাত্রির ব্রত মাহাত্ম্য আলোচনা করেছি। ভিডিওর লিঙ্কগুলি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। শিবরাত্রির ব্রত পালন করার পূর্বে একবার ভিডিওগুলি অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে ব্রত মাহাত্ম্যের ভিডিওটি একবার অন্তত শ্রবণ করবেন। ভিডিও সম্বন্ধে যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার মনে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতে ভুলবেন না। আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। এরকম আরও ভিডিও পেতে এই ছোট্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দের সাথে মহাশিবরাত্রির ব্রত পালন করবেন। নমস্কার।